বাংলাদেশ ভারত সীমান্তে একটা ছবি ভাইরাল হয়ে গেছে। সেই ছবিটা দেখে সারা বিশ্ববাসী জেগে উঠেছে। একই দেশপ্রেম থাকতে পারে, হতে পারে এই বাংলার মানুষের। দেশপ্রেমের প্রতি, দেশের প্রতি, দেশের মাটির প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা কিভাবে হতে পারে? তাই এই বাংলার এই কৃষককে না দেখলে বুঝতে পারবে না। সারা বিশ্ববাসী দেখেছে সেই ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধে, সেখানেও মানুষ দেখেছে দেশের প্রতি ভালোবাসা, ফিলিস্তিন তাদের মাটির প্রতি ভালোবাসা। কিন্তু বাংলাদেশে এই সীমান্তের মানুষের, এই কৃষকের ভালোবাসা, সেটা সারা পৃথিবীর হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। যে একই ভালোবাসা দেশের মাটির উপরে সেই 1971 সাল থেকে বাংলাদেশ দেখিয়ে দিয়ে আসতেছে এই মাটির প্রতি ভালোবাসা, এই মাটির প্রতি তাদের দাবি। এই মাটি কোনো দানের নয়, এই মাটি অধিকার দিয়ে আদায় করে নেয়া, এই মাটি সোনা দানা দিয়ে কিনে নয়, এই মাটি আদায় করে নেয়া, এই মাটি এক চুলো ছাড় দেব না কোনো দেশকে, কোনো দেশের রক্তচক্ষুকেও আমরা ভয় করি না। এই দেশের মাটির বিনিময়ে আমরা শপথ নিয়েছি যে এই দেশকে রক্ষা করব যে কোনো পরিস্থিতিতে। তাই এই কৃষক সামান্য কাস্তে, যেটাতে ধান নিড়ানি করা হয়, ধান আগাছা বাছা হয় জমিতে, সেই কাস্তে নিয়ে তিনি বিডিআরের সাথে মাটিতে বসে আছেন ভারতের রক্তচক্ষুকে কেটে ফেলার জন্য, ভারতের রক্তচক্ষুকে ধ্বংস করার জন্য। এই কৃষক এইভাবে মাটিতে বসে আছেন। কি তার ভালোবাসা এই দেশের প্রতি, কি তার ভালোবাসা এই মাটির প্রতি। আজকে বাংলাদেশের সব রাজনৈতিক ব্যক্তিরা যদি এইভাবে এই দেশের মাটিকে ভালোবাসতো, এই বাংলাদেশ তাহলে কোথায় চলে যেত? সেই বাংলাদেশই আজকে বিশ্বের মোড়ল হতো, আমেরিকা হতো না রে ভাই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা টানা 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি করেছে? ভারতের তাবেদারি করেছে, ভারতের গোলামি করেছে। শুধু পারে না এই বাংলাদেশটারে ভারতে দিয়ে আসতে। কারণ বাংলাদেশের জনগণ, এইসব জনগণ থাকা অবস্থায় কখনো পারতো না। কিন্তু সবই মাগনা দিয়ে দিয়েছে হাসিনা। তার বিনিময়ে হাসিনা বাংলাদেশে কিচ্ছু আনতে পারে নাই, শুধু তার থাকার জায়গাটা সে করতে পেরেছে ভারতে। শুধুমাত্র এই এক ব্যক্তির কারণে ভারত বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে বারবার। ভারত বারবার সীমান্তে এসে ঝামেলা করতেছে। তেমনি এই ঝামেলাটা হয়েছে বিএসএফ বিজেপি সীমান্তে। এমনই ঘটনা ঘটে গেছে। এখন আমরা সেই জিনিসটাই কালবেলায় একটা নিউজ করছে, কি বলছে একটু দেখি। দাম দিয়ে কিনেছি এই বাংলা, কারোর দানে নয়। প্রিয় মাতৃভূমির এক চুল মাটিও কাউকে ছুতে দেব না। এই বাংলা আমার অহংকার। নিজের সেই অহংকার অস্তিত্ব ধরে রাখতে গিয়ে পিছে না ভেবে বিজিবির সাথে নেমে পড়েন এক কৃষক। হাতে কাস্তে, পরনের লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে। যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রীতিমতো হিরো বনে গেছেন তিনি। সেই ক্যাপশনে লিখেছেন, মাতৃভূমি না হয় মৃত্যু। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন, বিনা যুদ্ধে নাই দিব সূচগ্র মোদিনী। 2024 পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিঞ্জিরে বন্দি করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যেই সীমান্তে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। উভয় পক্ষের সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে আছেন। জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পেলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা
নির্মাণ করে, সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা। এই উত্তেজনা চলতেই থাকবে রে ভাই। হাসিনা যতক্ষণ ভারতে থাকবে ততক্ষণ এই বাংলাদেশের আর কোনো শান্তি আসবে না, আর এই ভারতকেও তিনি শান্তিতে থাকতে দেবেন না। কারণ তিনি যত জায়গায় গেছেন তত জায়গায় এই অশান্তি তিনি বাঁধিয়ে রাখছেন। তাই এই সীমান্ত উত্তেজনা যতদিন হাসিনা ভারতে থাকবে ততদিন এই সমস্যাগুলো থাকতেই থাকবে। দর্শক বন্ধুরা, ধন্যবাদ। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।